সবাই ভালো আছো? জি স্যার। Sit down everybody. আজকে ক্লাস 4 এর চেঞ্জ দ্য সেন্টেন্সের দ্বিতীয় পার্টের ক্লাস। গত ক্লাসে আমি করিয়েছি অক্সিলারি ভার্ব বিগিন অর্থাৎ ডু ডাজ ডিড কিভাবে ব্যবহার করা যায়। আজকে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়। লেটস গো। যদি সেন্টেন্সের মধ্যে আমি এখানে রুলটা লিখলাম না, মুখে মুখে বলে দিচ্ছি শুনো। যদি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে নিয়ে আসলে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, am, has, had, shall, should, will, would, can, could, may, might, must, used to, ought to, will to। এইভাবে এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা কি করব? সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো। যেমন আমি একটি সহজ উদাহরণ দিচ্ছি। ধরো আই এম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি। এটাকে ইন্টারোগেটিভ করবে। এখানে অক্সিলারি ভার্ব আছে? এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে? কোনটি? ভেরি গুড। তাহলে এমটা শুধু আই এর আগে নিয়ে আসবো। তাহলে এম আর হচ্ছে এটা বড় হাতের অক্ষর হয়ে যাবে অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তারপরে এম আই ইটিং রাইস। এর অর্থ হচ্ছে আমি কি ভাত খাচ্ছি? আমি কি ভাত খাচ্ছি। বুঝতে পেরেছ? তারপরে আরেকটি উদাহরণ দিচ্ছি, দেখো হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করেছে। তাহলে এই জায়গায় অক্সিলারি ভার্ব কোনটি? কে বলতে পারবা? হ্যাজ। ভেরি গুড। তাহলে হ্যাজটা পূর্বে নিয়ে আসবো। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। বুঝতে পেরেছ? একটা প্রশ্নবোধক চিহ্ন। ওকে। তারপরে আরেকটি উদাহরণ দিচ্ছি, দেখো অ্যাসার্টিভের। ধরো আই শেল গো টু ঢাকা। আমি ঢাকায় যাব। এখানে অক্সিলারি ভার্ব কোনটি বলো তো? কে বলতে পারবা? হ্যাঁ, শেল। তাহলে বড় হাতের লিখি শেল আই গো টু ঢাকা। বুঝতে পেরেছ? তাহলে অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি করব? সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। বুঝতে পেরেছ? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আরেকটি হ্যাঁ, এখানে শেল আই গো টু ঢাকা। ক্লিয়ার? এইবার সবাই খাতায় লিখো। আরো একটি ব্যতিক্রম উদাহরণ দিচ্ছি, দেখো অনেক সময় সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব থাকা সত্ত্বেও এটা প্রিন্সিপাল ভার্বে রূপান্তরিত হয়। অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকবে সেটাই প্রিন্সিপাল ভার্ব। দেখো একটু ব্যতিক্রম একটা উদাহরণ দিচ্ছি। দেখো এই জায়গায় ধরো লেখা আছে অ্যাসার্টিভে আই হ্যাভ আ বুক। আমার একটি বই আছে। এখন দেখো এই সেন্টেন্সে তোমরা তো হ্যাভ দেখেই তো বলবা যে হ্যাঁ স্যার এটা তো অক্সিলারি ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্বের স্বভাব হচ্ছে যে ভার্ব অন্য ভার্বকে সাহায্য করে সেটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু এই সেন্টেন্সের ভিতরে ভার্ব হচ্ছে একটি, আই সাবজেক্ট আর হ্যাভ হচ্ছে ভার্ব আর বুক হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, একটি ভার্ব না? এখন এটা দুইভাবেই করা যায় ইন্টারোগেটিভ। তবে সবচেয়ে ভালো হয় যেমন এইভাবে লেখলেও হয় ইন্টারোগেটিভ। ধরো হ্যাভটা আগে নিয়ে আসলা, হ্যাভ আই আ বুক। এভাবে করা যায়, এটা ব্রিটিশ পদ্ধতি। হ্যাঁ, আর আমেরিকান পদ্ধতি আবার আরেকটা আছে, এভাবে করা যায় যে হ্যাভকে মেইন ভার্ব ধরে যদি আমরা হ্যাভকে মেইন ভার্ব ধরি তাহলে এই জায়গাতে অক্সিলারি ভার্ব নেই। না থাকলে আমরা কি করি? ডু ডাজ ডিড ব্যবহার করি না?
তাই যেহেতু এটা আই হচ্ছে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য এই জায়গায় আমরা ডু ব্যবহার করবো। আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, ডু আই হ্যাভ আ বুক, ডু আই হ্যাভ আ বুক। তবে এটা লেখাই স্ট্যান্ডার্ড, এটা লিখলেই ভালো হবে। কথা বুঝছো? ওটা লিখলে হবে, তবে এটা লিখলে ভালো হয়। এই গেল একটি। আরেকটি উদাহরণ দিচ্ছি, দেখো অ্যাসার্টিভে যেমন হি হ্যাজ আ ক্যাট, তার একটি বিড়াল আছে। তাহলে এটাও আমরা এই পদ্ধতিতে করতে পারি। যেমন ইন্টারোগেটিভ হ্যাজটা আগে নিয়ে আসতে পারি, হ্যাজ হি আ ক্যাট, প্রশ্নবোধক। অথবা যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে ডাজ লিখে করতে পারি, ডাজ হি, আর ডাজ লিখলে হ্যাজটা হ্যাভ হয়ে যাবে। ডাজ হি হ্যাভ আ ক্যাট, ডাজ হি হ্যাভ আ ক্যাট, তার কি একটি বিড়াল আছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, এসএনএসটা কি ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে? তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আজকে শেষ। আগামী ক্লাসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করাবো। আচ্ছা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।